নামছে এই কেবল কারে আমরা যাব। এই দেখুন আবার ওই ওপেন ওর মধ্যে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি চন্দ্রানী সুইজারল্যান্ড থেকে সবাইকে অনেক 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 ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আমার আগের ভিডিওটিতে আমি শেয়ার করেছি আমরা মন্ট্রু থেকে জিস্তাত এসেছি। এখন আমরা জিস্তাত থেকে বাসে করে কেবল কার স্টেশনে যাচ্ছি, যেখান থেকে কেবল কারে করে আমরা পৌঁছে যাব গ্লেসিয়ার 3000-এ। এখন আমরা বাস থেকে নেমে পড়েছি। চারিদিকটি দেখুন কি সুন্দর বরফে ঘেরা। এখানে দেখুন বেশিরভাগ লোকই যাচ্ছে ওপরে স্কি করতে। আর এই যে দেখুন ওপর থেকে আসছে একটি কেবল কার। ওপর থেকে লোক নিয়ে নিচে নামছে এই কেবল কারে আমরা আবার ওপরে যাব। ওই যে দেখুন ওপর থেকে যারা নিচে নামলো ও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এ পাশ দিয়ে আমরা ঢুকবো। ওদিক দিয়ে সব লোক নামা হয়ে গেলে এদিককার গেট খুলে দেবে, তখনই আমরা ভেতরে ঢুকবো। আমরা কেবল কারের ভেতরে উঠে পড়েছি। আর ওই যে দেখুন কালো জ্যাকেট পরা ওই লোকটিকে, উনি চারিদিকটি দেখছিলেন সব কিছু ঠিক আছে কিনা, সব গেট ভালোভাবে বন্ধ হয়েছে কিনা। উনি সিগন্যাল দিলেই গন্ডোলা চলতে শুরু করবে। গ্লেসিয়ারে পৌঁছতে আমাদের পরপর দুটো গন্ডোলা চেঞ্জ করতে হবে। আমরা প্রথম গন্ডোলাতে করে চলে এসেছি। এবার এখান থেকে দ্বিতীয় গন্ডোলা করে গ্লেসিয়ার 3000-এ পৌঁছে যাব। ওই যে ওপরে দেখছেন পিক পয়েন্ট, এবার আমরা ওখানে যাব। যারা স্কি করেন তারা এই কেবল কারে করে ওই পিক পয়েন্টে যায়, তারপরে স্কি করতে করতে নিচে নেমে আসে। এই যে এদিকটাতে দেখুন স্কি করতে করতে ওপর থেকে সব নিচে নামছে। আমরা এখন কেবল কারে করে উপরে যাচ্ছি। আমরা কেবল কার থেকে নেমে পড়েছি, নেমেই যাব পিকওয়াকের দিকে। ভেতরেও দেখুন কত স্নো পড়ে রয়েছে।
একটু সাবধানেই যেতে হবে, নয়তো ওই ধূপ করে পড়ে মাথা না ফেটে যায়। সিঁড়িতে করে আমাদের একটু ওপরে উঠতে হবে। ওই যে সামনে কাচের ঘর মতো দেখছেন, ওখানে যেতে হবে। ওখান থেকেও কয়েকটা সিঁড়ি আছে, সেটা দিয়ে ওপরে উঠলেই রয়েছে ক্লিপ ওয়াক। এখন আমরা পৌঁছে গেছি। এক্ষুনি আমরা ক্লিপ ওয়াকে হাঁটতে শুরু করব। এখানে যেমন ছিল ঠান্ডা তেমনি ছিল হাওয়া, তবে ওয়েদারটা খুব ভালো ছিল। আকাশে সূর্যমামা বেশ ঝলমল করছিল। এই দেখুন কতটা লম্বা, এই মাথা থেকে ও মাথায় যেতে হবে। পাহাড়ের একটা পিক থেকে আরেকটা পিক এই ব্রিজের মাধ্যমে কানেক্ট করেছে, আর তারই মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। বিশ্বাস করুন, এখানে এত হাওয়া ছিল যে মনে হচ্ছিল ধরে ধরে না হাঁটলে উড়ে বেরিয়ে যাব। তবে শুধু ব্রিজের এই শুরুর মুখের এইটুকুই, আর একটু এগিয়ে গেলে হাওয়াটা অনেকটাই কম ছিল। এই দেখুন, আমরা এখন এই পিকটাতে পৌঁছে গেছি, আর ওই পিকটা থেকে এই পিকটা দেখতে কিরকম লাগছে দেখুন। এখানে এত ঠান্ডা আর হাওয়া ছিল বলে আমরা তাড়াতাড়ি কিছু ছবি আর ভিডিও তুলে এখান থেকে নিচে নেমে চলে গেছি। আর এখন আমরা যাব গ্লেসিয়ার ওয়াক করতে। এই যে দেখছেন এই ছোট ছোট ওপেন গন্ডোলাগুলো, এগুলোতে করে আমরা এখন নিচে যাব। এই দেখুন, এখান থেকেও অনেকে স্কি করতে করতে নিচে নামছে, আবার ওই ওপেন গন্ডোলাগুলো করে ওপরে উঠে আসছে।
আমরা নিচে নেমে এসেছি। তবে এখানেও বেশ ঠান্ডা। মরুভূমিতে হাওয়াতে যেরকম বালি ওড়ে, এখানেও সেরকম হাওয়াতে স্নো উঠছিল। ওই দেখুন ওখানে হাস্কি স্লেডিং হচ্ছে। এগুলো আসলে শীত প্রধান দেশের বড় বড় কুকুর। একটা স্লেজের সাথে অনেকগুলো কুকুরকে একসঙ্গে দড়ি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়। ওর মধ্যে একজন বা দুজন বসে থাকে আর কুকুরগুলো সেটাকে টেনে টেনে নিয়ে যায়। ওই অনেকটা গরুর গাড়ি ঘোড়ার গাড়ির মতো। চলুন এবার আমরা উপরে উঠি। ওখানে রেস্টুরেন্ট আছে, ওখানে কিছু খাওয়া দাওয়া করে আবার নিচে নেমে যাব। আর এই ভিডিওটা এত পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে যাব সানেনে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।